হ্যালো বন্ধুরা, এখন আমি কিল বিল সোসাইটির দ্বিতীয় গান ভালোবেসে বাসনা এই গানটা রিয়াকশন দেবো। গানটা আমি অলরেডি শুনে নিয়েছি। গানটা গেয়েছে এবং সুর দিয়েছিল অনুপম রায় এবং গান লিখেছে হলো সৃজিত মুখার্জি। তো কেমন হলো এই গানটা দেখুন। আমরা তো হেমলক সোসাইটিতে প্রচুর এরকম গান উপহার পেয়েছিলাম, যেখানে প্রত্যেকটা গানই প্রায় বিভৎস রকম হিট করেছিল। প্রত্যেকটা গান লোকের ভালো লেগেছিলো, আমারও ভালো লেগেছিলো। এই সিনেমার গানগুলো কিন্তু সেরকম ধরনের কিন্তু ভাইবস কিন্তু নিয়ে আসছে। প্রথম গানে যেরকম একটা ভাইবস ছিল, দ্বিতীয় এই গানটার মধ্যেও কিন্তু সেরকমই ভাইবস আসছে। এবং সেই যে হেমলক সোসাইটির যে নস্টালজিয়া, সেটা কিন্তু পুরোপুরি কিল বিল সোসাইটির মধ্যে আনছে। এবং আনন্দকর এবং মৃত্যুঞ্জয়কর সেটা আমি জানি না, কিন্তু কোথাও যেন সিমিলার মনে হচ্ছে। যতই হোক, লাস্টে গিয়ে একটা বিভৎস রকম বার্তা দেবে, সেটা তো থাকবেই। কিন্তু এই গল্পের মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট হলো, আমরা পুরোপুরি কোয়েল মল্লিকের রেপ্লিকা হিসেবে এখানে কৌশানীকে দেখতে পাচ্ছি। ওরকমই লুকস, ওই গাড়ি, ওই রাস্তা, ওই সেই ফ্রেমিং যেইগুলো বলা যায়, যেগুলো হেমলক সোসাইটির মধ্যে ছিল। এই তো আমি চাই গানটা যখন হচ্ছিল আসলে গলায়, রাস্তা মানে সেটা হাইওয়ের উপর যখন সেগুলোকে যেরকমভাবে সুন্দর লাগছিল, শ্যুট করা হয়েছিল যেরকমভাবে, এই গানটার মধ্যে কিন্তু সেরকমই ভাইবস পাওয়া যাচ্ছে। প্লাস গানের মধ্যে কিছু অন্যান্য দৃশ্য দেখানো হচ্ছে কি কৌশানীর পার্সোনাল লাইফ, যেটা সে অনিন্দ্যর সাথে রয়েছে এবং সেখানে বিভিন্ন প্রবলেম যেগুলো আসছে সর্ট আউট করার চেষ্টা, সেখান থেকে ওভারকাম করে না বেরিয়ে আসতে পারছে। এবং গল্পের মধ্যে এই মানে মৃত্যুঞ্জয়কর তার যখন লাইফে আসছে এবং কোথাও কিন্তু তাদের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, সেরকমই একটা মানে হয়তো একে অপরকে চুমু খাবার জন্য একটা প্রস্তুত নিচ্ছে, যেটা হেমলক সোসাইটির লাস্টের দিকে একটা এরকমই মোমেন্ট এসেছিলো, যেখানে পরমব্রত এবং কোয়েলের মধ্যে একটা ইকুয়েশন তৈরি হয়েছিল। এখানেও কিন্তু দেখা যাচ্ছে গঙ্গার ধারে একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, কিন্তু সেটা আলটিমেটলি কোন জায়গায় যাচ্ছে সেটা দেখার মতো বিষয়। এবং ওই মোমেন্টটাই শুধুমাত্র সেরকম লাস্টের দিকেই থাকবে এবং তারপরে একটা মানে ভালো রকম একটা চমক থাকবে এবং সেটাই দেখার মতো বিষয়। কিন্তু গান হিসাবে যদি বলি, এই গানটা কিন্তু সেই অনুপম রায়ের যেই মেলোডিয়াস যেই গানগুলোর মধ্যে পড়ে, যেগুলো আপনি গিটারটা নিয়ে জাস্ট বসে যাবেন এবং একটা মানে আসর জমিয়ে দেবে, ওরকম টাইপের একটা গান হবে। সেরকমই গান কিন্তু আমার এই গানটা দেখে মনে হয়েছে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখবেন, শুনবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে এই গানটা, এইটুকু বলতে হবে। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন অফ ভালোবেসে বাসনা এই গানটার রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।